আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে একটা নতুন আরেকটা রেসিপি দেখাবো। এটার নাম দিয়েছি আমি পটেটো ফিঙ্গার আর কি। ঘরে আলু সেদ্ধ থাকে অনেকেরই, সেটা বা আলু সেদ্ধ দিয়ে তৈরি করা যায়। অনেক মুচমুচে ক্রিসপি, দেখতে পাচ্ছেন অনেক সফট। এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যায়। প্রথমে আমাদের যেটা লাগছে, আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছি, চোচা ছেড়িয়ে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও ছেড়ে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে পেস্ট করতে গেলে একটু ভিতরে গোটা গোটা ভাবটা থেকে যায়, যেটা গ্রেটার দিয়ে গ্রেট করলে আর পাবেন না। আমি 4-5টা আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী করে নেবেন। এখন গ্রেট করা আলুর সাথে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সামান্য, এগুলো সব আপনাদের অনুমান মতো নেবেন আর কি। জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী। এখন একটু ময়দা দিব, কয়েক চামচ। ময়দার সাথে আলুর ইয়াটা মিশিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করব। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা, পেঁয়াজগুলো পাতলা করে কুচি করতে হবে। এবার দিয়ে দেব ধনিয়া পাতা। আগে শুকনো মরিচটা করে নিই, মিক্সড করে নিই। ধনিয়া পাতা দিয়ে দিলাম। শুকনো মরিচটা আপনারা গ্রেট করে দিতে পারেন, আমি হাত দিয়ে দিয়েছি। ভালোভাবে মেখে একটা ডো তৈরি করব। ডোতে ময়দার পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, আমি একটু তেল মিশিয়ে নিচ্ছি যাতে হাতের সাথে লেগে না যায়। রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ, বেশ ভালো স্মুথ হয়ে গেছে, এমনিতে স্মুথ। এখন একটু হাতে তেল লাগিয়ে ছোট ছোট গোল রুটির মতো, পুরো রুটির মতো বেলে নেব। খুবই সহজ একটা রেসিপি, বাসায় আপনারা চট করে বিকেলের নাস্তা এটা করে দিতে পারেন বাচ্চাদেরকে। সামান্য একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। পুরু করে বেলতে হবে, পাতলা রুটির মতো করা যাবে না। ব্যাস, শেপটা আসলে আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। আমি যেহেতু ফিঙ্গার বলেছি, আপনারা চৌকোনা করতে পারেন। ফিঙ্গার বলার কারণে এটা আমি লম্বা শেপ করে কেটে নিয়েছি। যেহেতু আমার রেসিপির নামটা আসলে পটেটো ফিঙ্গার, এই জন্য ফিঙ্গারের মতো করে কেটেছি। পাঁচ ছয়টা আলুতে অনেকগুলো হয়ে যায়। এখন আমি তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে গরম করে তেলটা ঢেলেছি। তেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ঠান্ডা, কিন্তু তেলে দেওয়ার পরে বুদবুদ উঠতেছে। একদম গরম তেলে এটা ছাড়বেন না, তাহলে কিন্তু মুচমুচে হবে না, ফুলবেও না। একদম ধিমি আঁচে ভাজতে হবে। এভাবে একটু আপনারা ফ্রাই প্যানটাকে করে নেবেন, ঘুরিয়ে নেবেন। উল্টে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে। এক পাশ হয়ে গেলে আরেক পাশটা উল্টায় দেবেন, বারবার নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এরকম একটু লাল ক্রিস্পি হয়ে গেছে অলরেডি। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার পটেটো ফিঙ্গার।
খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে এটা বাসায় বিকেলের নাস্তা আপনারা করে দিতে পারেন বাচ্চাদেরকে, বা কোনো গেস্ট আসলে খেতেও অনেক ভালো লাগে। সস, শসা, তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ, যে কোনো কিছুর সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমি আজকে এটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি। পটেটো ফিঙ্গার রেসিপি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি।